আজকে দারুণ একটা রেসিপি আমি বানাবো, যেটা বাংলাদেশের ফেমাস একটা মাছের ঝোল। সেই মাছের ঝোলটা হচ্ছে কাসন পোড়ার ঝোল। সেটা রুই মাছ দিয়েও হতে পারে, আবার কাতলা মাছ দিয়েও হতে পারে। বাংলাদেশের এই যে ফেমাস যে রান্নাটা, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম চটজলদি একটা রান্না, একদম 5 মিনিটে রান্না হয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঝোলটা পাতলা ঝোল। অনেক সময় কি রিচ খেতে 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 মুখে জিভে মানে তার বদলাতে হলে আপনারা এই ঝোলটা করেই খাবেন, দেখবেন ভালো লাগবে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। প্রথমে হলুদ আর নুন দিয়ে আগে মাছটাকে ম্যারিনেট করে নেব। একটু নুনও দিয়ে দিচ্ছি। তো প্রতিদিন তো রিচ খাওয়া হচ্ছে, রিচ মাছের ঝাল, মাছের ঝোল বিভিন্ন মশলা দিয়েও খাওয়া হয়। তো এইরকম মাঝে মধ্যে কিন্তু এরকম একটু পাতলা ঝোল খেলে মন্দ হয় না। পেটটাও ভালো থাকবে আর স্বাদও বদলাবে মুখের। একই রকম একঘেয়েমি রান্না তো অনেক সময় ভালো লাগে না খেতে। তো ওই কারণে একঘেয়েমি রান্না আজকে নয়, একদম অন্য রকম একটা রান্না আজকে করছি আমি। এই যে মাছে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চলুন মেন রান্নায় যাব। তো সবার প্রথমে এই যে সর্ষে বেশ খানিকটা সর্ষে শুকনো খোলায় আমি টেলে নেব। শুকনো খোলায় সর্ষেটাকে টেলে নিতে হবে প্রথমেই। আর এই সর্ষে দিয়েই কিন্তু হবে। তো বাংলাদেশের সর্ষেটা আর এক নাম হচ্ছে কাসন। তো সেই সর্ষেটাকে এই ভাজা করে শুকনো খোলায় আমি গুঁড়িয়ে নেব। এরপরে ওই সেই কাসন থেকেই কাসন পোড়া ঝোল নাম হয়েছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি দেবো। একটু ঝালঝালও হবে আর ঝাঁঝালো হবে জিনিসটা। তো 4 পিস মাছ, বেশি নয়, ওই কারণে অল্প করে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা। এই যে সর্ষেটা চটর পটর করে আওয়াজ হলে এটাকে ভালো করে এরকম করে টেলে নিতে হবে আগে। টেলে নিয়ে এবার আমি নামিয়ে একটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো, বা হামনদিস্তাতেও গুঁড়ো করে রাখা যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নাহলে কিন্তু সব কড়াই থেকে পড়ে যাবে। তো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আমার এত পাত্র আছে, আমার রান্না করতে এই বোতলটাই আমার সর্ষের তেল ঢালার জন্য ভীষণ আমার ফেভারিট একটা বোতল। এটাই আমার ভালো লাগে। তো এটাতেই আমি এই জন্য সর্ষের তেলটা বেশি ব্যবহার করি। অনেক জার আছে কিন্তু কিন্তু ওটাই ভালো লাগে আমার। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে আমি ভেজে নেব। খুব চটজলদি একটা রান্না, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা এবার আমি একটুখানি কাঁটা ঘুরিয়ে নেব খালি। তো এই যে এরকম হয়েছে দরদরা টাইপ। তো এইটাই কিন্তু মাছের ঝোলে আমি দেব। তো মাছটা একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে নেব। এইভাবে উল্টে মাছটা ভেজে নিতে। মাছটা এত ভালো দিয়েছে কালকে যে ভাবলাম কি এটা দিয়ে একটু কাসন পোড়া করি, খেতেও ভালো লাগবে আর টাটকা মাছ, বেশ সুন্দর। মাছ ওই পিঠটাকে ভাজা হয়ে যাক, এবার রান্নাটা করব। এর মধ্যেই করে নেবো, মাছ তুলবো না, কিছুই করবো না। তো মাছের ওই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি এই যে জল। ঝোল যতটা লাগবে সেই বুঝেই জল দিতে হবে, এতটা ঝোল থাকবে না। অল্প সামান্য হলুদ গুঁড়ো, অল্প সামান্য নুন দেবো, ধনেপাতা কুচি। যারা অফিস করেন তো সকালবেলা এরকম একটা পাতলা ঝোল খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন। তো একটু ধনেপাতা কুচিও সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যেই ফুটে উঠবে জিনিসটা। আর দেবো ওই যেটা রেখেছিলাম সর্ষে আর ভাজা সর্ষে আর লঙ্কা। তো সেটা একটু দেখুন, একটু দানা দানাও আছে, এটা খেতে ভালো লাগবে। পুরোটাই আমি দিয়ে দিলাম ঝোলে। তো ঝোলটা ফুটুক, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, একদম টালকা ঝোল হবে কিন্তু এটা। এই যে স্বাদ মতো চিনি। ভীষণই সুস্বাদু একটা মাছের ঝোল। মাছের যে মেন টেস্ট, মেন যে ফ্লেভারটা, সেটা কিন্তু ইনট্যাক্ট থাকে এই ঝোলে। এই ঝোলের মধ্যে কিন্তু সেটা ইনট্যাক্ট থাকবে একদম। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্যাস, মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ কমে এসেছে। তো
তো আপনারা এরকম চটজলদি রান্না করে নিতে পারেন খুব সহজে। সকালবেলা অনেক সময় তাড়াহুড়ো থাকে, তো এরকম রান্না কিন্তু করে নিতে পারেন। তো এই যে তৈরি হয়ে গেছে আমার এই যে রুই মাছের কাসন পোড়ার ঝোল, আর দেখতে কিন্তু দুর্দান্ত রং এসেছে একটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যে এরকম রান্না কখনো করে খেয়েছেন কি না, এইরকম কাসন পোড়ার ঝোল। তো খুব তাড়াতাড়ি চটজলদি একটা রান্না আপনারা করে নিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে আপনারা তিলোত্তমায় ঘরকন্যা পিঙ্কি সেন, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন রান্না আমি লাঞ্চ আইডিয়া থেকে ডিনার আইডিয়া থেকে শুরু করে ব্রেকফাস্ট আইডিয়া থেকে সব কিছু আমি কিন্তু সেখানে শেয়ার করি, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। এমনকি বিভিন্ন ধরনের মিষ্টি আছে সেখানে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করি, সেইগুলো দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে।